সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। বিশেষ করে যারা নতুন চাষি তারা অবশ্যই শুনবেন, তা নাহলে কিন্তু কপাল এরকম করে থাবালেও কোনো কাজ হবে না। ঠিক আছে, আসলে অনেক চাষি আছে যে সরাসরি তারা প্রজেক্টে গলদা চিংড়ি পোনা মজুত করে দেয় 1 লাখ পর্যন্ত, 1 লাখ, 2 লাখ, 50,000, 60,000। আমার এরকম অভিজ্ঞতা আছে যারা এরকম সরাসরি প্রজেক্টে চিংড়ি মজুত করে দেয় আপনার 1 লাখ পোনা মজুত করেও 50 কেজি 60 কেজি মাছ বছর শেষে বিক্রি করছে। ঠিক আছে, আবার এমনও আছে যে মোটেই মাছ পায়নি। ঠিক আছে, এটার একটাই মাত্র কারণ যে পুকুরে প্রচুর পরিমাণে অবাঞ্ছিত মাছ হয়ে যায়, এরকম বড় প্রজেক্ট রোটেশন করা হয় না বা অবাঞ্ছিত মাছ ধ্বংস করা হয় না। এটার জন্য দেখা গেল মাছ দিলে মাছ থাকে না, কিন্তু মাছ চাষি কিন্তু সারা বছরও খেতে দিয়ে যায়। ঠিক আছে, বছর শেষে যখন মাছ ধরতে যায় তখন দেখা গেল মাছ নাই। এখন কথা হলো সারা বছর তো খেতে দেয়, এখন এই খাদ্যগুলো খাইতে কথা হলো ভাই, পুকুর আপনি যতই শুকানোর পরে পানি ওঠালে বিভিন্ন অবাঞ্ছিত মাছ হয়। আপনার বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির চিংড়ি, ঠিক আছে, এছাড়াও অনেক পুঁটি মাছ, গেলে মাছ, বিভিন্ন ধরনের আজে বাজে মাছ হয়, যে মাছগুলো আপনার সারা বছর এই খাদ্যগুলো খায়। আর কথা হলো এত খাদ্য খাওয়ার পরে এই মাছগুলো যায় কোনে ভাই, বড় বড় প্রজেক্টে প্রচুর পরিমাণে বাজে মাছ হয়, যে মাছগুলা অনেক সময় ডিম দিয়ে মারা যায়। অনেক চিংড়ি মাছ আছে দেশীয় চিংড়ি, ডিম দেওয়ার পরে মারা যায়। ঠিক আছে, এছাড়াও আপনার মায়া মাছ, আপনার এছাড়াও অনেক মাছ আছে যে ডিম দেওয়ার পরে মারা যায় বা বিভিন্নভাবে সেই মাছগুলো নষ্ট হয়ে যায়। আপনি সারা বছর খাদ্য দিলে ওই আজে বাজে মাছেই আসলে ওই খাদ্যগুলো বেশি খায়, এবং বেশি খাওয়ার ফলে বছর শেষে দেখা যায় প্রজেক্টে আর আপনি মাছ পান না। ঠিক আছে, কিন্তু আপনার খাদ্য কই যায়, ওই আজে বাজে মাছেই বেশি খায়। আর কথা হলো আপনার বড় বড় প্রজেক্টে আপনি যতই শুকান আপনি পানি ওঠানোর পরে আপনার তেলাপিয়া, বেলে মাছ বা বিভিন্ন দেশীয় প্রজাতির আপনার মাছ, পুঁটি মাছ টাছ বিভিন্ন ধরনের বাজে মাছ হয়ে যায়। এই মাছেই কিন্তু আপনার খাদ্যগুলো সব খেয়ে ফেলে। তাই আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা যারা সরাসরি মাছ মজুত করছেন এবং বাজে মাছ নিধন করেননি, ঠিক আছে, তারা এখন আপনারা স্যাম্পেলিং করুন। ঠিক আছে, যাদের ঝোপ দেওয়া আছে আপনারা জাল টেনে আপনারা ঝোপ ঘিরে দেখেন, বা আপনার যে খালে যে সাইডে যে শক্ত জায়গায় মাছ থাকে সেই জায়গায় নিজে লেবে প্রজেক্টের চতুর্থ সাইডে নিজে হাত দিয়ে দেখে আপনারা মাছ চাষ করুন। তা নাহলে কিন্তু বছর শেষে কিন্তু লোকসান খেতেই হবে। ঠিক আছে, আমার কিন্তু বাস্তব অভিজ্ঞতা আছে এরকম অনেক। তাই আপনারা এখন আপনাদের প্রজেক্টে মাছ আছে কি না এটা পরীক্ষা নিরীক্ষা করে এখন কিন্তু খাদ্য প্রয়োগ করুন, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ খাদ্য দিবে, যে ভাববে যে মাছ আছে আমার প্রজেক্টে, সরাসরি রেনু দেওয়ার জন্য অনেকের প্রজেক্টে মাছ হবে না। ঠিক আছে, কিন্তু খাদ্য দিয়ে যাবে, বছর শেষে কিন্তু প্রচুর টাকা লোকসান। তাই আপনারা যারা সরাসরি রেনু দিয়েছেন, নতুন খন বা পুরনো, আপনারা এখন ভালোভাবে পরীক্ষা করে দেখুন যে আপনার প্রজেক্টে মাছ হয়েছে কিনা বা মাছ আছে কিনা। এরপরে আপনারা প্রজেক্টে খাদ্য দেন ও বিভিন্ন পরিচর্যা করুন, তাহলেই সফলতার মুখ দেখতে পাবেন। সকলকে ধন্যবাদ।